আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতুহু। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আমরা সকলে ভালো আছেন। কোনো এক বোনের ডায়েরিতে লিখে যাওয়া কিছু স্মৃতি। আজ থেকে ঠিক 5 বছর আগে কোনো এক রেজাল্টের উদাহরণস্বরূপ এই সুন্দর ডায়েরিটি উপহার দিয়েছিলেন বউ। তখন থেকে এটি পড়েছিল টেবিলের এক কোণে। হঠাৎ কি মনে হলো জানি না, ডায়েরি লেখা শুরু করলাম। আসলে ডায়েরি লেখার অনুপ্রেরণা পেয়েছি মূলত সুরের কাছ থেকে। মাধ্যমিকের মাঝে মাঝে এসে ওর সাথে সখ্যতা গড়ে ওঠে, যা একসময় বন্ধুত্বের রূপ নেয়। শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সুরাইয়া। ওর মধ্যে ক্ষমতা ছিল মানুষকে আকর্ষণ করার। হবেই বা না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মধ্যে হেদায়েতের নূর দিয়েছিলেন। প্রথম যেদিন ওদের বাসায় যাই, আমাকে দেখে খুশি হয়েছিলেন। কথায় কথায় আমার অনেক প্রশংসা করেছিলেন। আমি বোরখা পরি না, অথচ সুরাইয়া পড়ে। আমি সেদিন বললাম, এতটুকু ছোট মানুষ ক্লাস 9-এ পড়ো, কি দরকার এখনই আপাদমস্তক কালো বোরখা ঢাকার? সেদিন অনেক বেশি অবাক হয়েছিলাম, যদিও ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল শূন্যের কোঠায়। তবুও মনে হতো সুরাইয়া ঠিক পথে চলছে। আনিসুরের উপর কিছু বিরক্ত ছিলেন চাচাতো মামাতো ভাইদের সামনে না যাওয়ায়। সুরাইয়া আম্মুর ভাষ্যমতে সুরানা অসামাজিক, আত্মীয় স্বজন কারও বিয়ের অনুষ্ঠানে যায় না। তার মায়ের খুব একমাত্র ভাগ্নের অনুষ্ঠানেও যায়নি। সুরে অবশ্য বলে এটা জিজ্ঞেস করেছিলাম। তখনও বলেছিল, দোস্ত, অনুষ্ঠানে ইসলামিক কথা না হয় মারা মানে একটু কষ্টকর ছিল, আর হারাম গানবাজনা হচ্ছিল, যার কারণে পাপের ভয়ে আমি যেতে চাইনি। সেদিন শোয়ার ঘরে ঢুকতে ওর ছোট গাড়িটার উপর আবার নজর কাড়ে। কৌতূহলবশত পড়া শুরু করি। ডায়েরির শুরুর প্রথম পৃষ্ঠাগুলোতে ছিল চোখের পাড়ে অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগে আল্লাহর কাছে সাহায্যের আকুতি। ওদের কথা ভীষণভাবে আমাকে নাড়া দেয়। হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে সইতে পারি না। তবে তুমি বলবে আমায়, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট হয়ে। অতঃপর আমার প্রিয় বন্ধু দলভুক্ত হও আর প্রবেশ করো আমার জান্নাতে। এতটুকুও বুঝতে পেরেছিলাম, দিনের বুঝে আসার পর থেকে সুরের ওপর নেমে এসেছিল পারিবারিক বর্বরতা। এত কষ্ট করে মানুষ জান্নাতের প্রত্যাশা করে, আর সেখানে আমিই করছি। নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। সে দিন থেকে সুরের ওস্তাদ ছিলেন আফ্রিকা আপু। একদিন সুরাকে বলে বসলাম, আমিও যাব তোমার সাথে আফ্রিকার কাছে দ্বীনের জ্ঞান আহরণ করতে। আমার এই কথা শুনে সুরা অনেক খুশি হয়ে বলেছিল, বোন, আমার দীর্ঘদিনের চাওয়া ছিল আল্লাহ যেন তোমাকে দ্বীনের কথা কবুল করেন। আজ আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমি সফল হয়েছি উমা। তোমাকে ছাড়া কিভাবে আমি একা একা জান্নাতে যাব বলো? আমি যে তোমার জান্নাতের সঙ্গী হিসেবে চাইতাম। প্রতিদিন তাই আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইতাম। সে দিনের পর থেকে আমার জীবন বদলাতে থাকে। যতই জান্নাত সম্পর্কে জানতে পারি, ততই যেন লোভ জন্মাতে থাকে জান্নাতে যাওয়ার জন্য, আর দুনিয়ার প্রতি জন্মাতে থাকে বিতৃষ্ণা। শেষ একবার যদি জানতে পারি অনন্তকাল কত শান্তিতে থাকব। প্রায় 4 মাস পর আবার লিখতে বসলাম। আজ নিজেকে আনন্দিত লাগছে। আমি পরিপূর্ণ হারাম মেনে চলতে শিখে গেছি, আলহামদুলিল্লাহ। না, বয়ফ্রেন্ড সহ আসেননি। আমাদের বাসায় অনেকদিন আমার সাথে দেখা হয়নি। নাভিদ ভাই আর ভাইয়ের খুব করে চেয়েছিলেন যেন দেখা করি, কিন্তু আমি কোনোভাবেই তার সামনে যাইনি। নাবিকদের সম্পর্কে আমার চাচাত ভাই বড় চাচার ছেলে। মনে পড়ে একবার ফাঁপর বিয়েতে আমি শাড়ি পরে সুন্দর মতো সাজ কাজ করছিলাম। হঠাৎ নাভিদ ভাই রুমে ঢুকে পড়ে, আমাকে দেখে অপলক তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, তোমাকে খুব সুন্দর লাগছে। সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম আমি তাকে টপকাতে পেরেছি। অবশেষে ছোট থেকেই ফুপাতো বোনের সাথে আমার সব কিছুতেই প্রতিযোগিতা চলত। আর মাধ্যমিকে পা দেওয়ার পর থেকেই 2 বোনের পছন্দ ছিল না জয়া। তাই দুজনে অনেক সস্তা সোনা জয়ের সামনে হায়, কত অবুঝ ছিলাম আমরা। প্রায় 4 বছর পর নাদির ভাই স্কলারশিপ শেষে দেশে ফিরেছেন। আমাদের পাশেই ছিলেন। আমাদের সাথে দেখা করতে আমি যাইনি। ভাই এর সামনে আমাকে রুমে এসে সজোরে থাপ্পড় মারে, তবু আমার কেন জানি কান্না পায়নি একটুও। শুধু মনে হয়েছে আমার কষ্ট হয় তুলনায় অনেক কম, সুরা যে আমার চেয়ে রবকে আগে খুঁজে পেয়েছে। আজ বড় চাচি আমাদের বাসায় এসেছিলেন। আব্বুকে যাচ্ছে তাই বলে গেলেন, খুব তো মেয়েকে দিনদার বানাচ্ছে তোমরা। দেখো আবার জঙ্গি হবে না হয়। আব্বু নির্বাক, কিন্তু আমার রুমে এসে আজমের গেলেন। আমায় ছোঁয়ার দরকার, রুম থেকে নিয়ে গেলেন।
ভাগ্যিস গত ঈদে আব্বু দেওয়া টাকাটা দিয়ে চুরি করে একটা বড় বোরকা কিনে আলমারিতে লুকিয়ে রেখেছিলাম, নইলে আফ্রিকা আপুর কাছে আজ বিকেলে যেতে পারতাম না। জানতে পারলাম আমার প্রাণপ্রিয় বান্ধবী জয়া আর পৃথিবীতে নেই। মৃত্যুর পর ওর মুখে এক অপরূপ হাসি লেগেছিল। ভাবতে প্রশান্ত শিহরণ খেলে যায়। নিজেকে সেদিনের পর থেকে বড় একা লাগত। কিন্তু পাশে এসে দাঁড়ালো সুরা। বড় আপু এসেছে আমাদের বাসায়। আপুর বাবু হবে 6 মাস পর। এই 1 মাস আমাদের বাসায় থাকবে। কিন্তু বিপত্তি বাঁধল দুলাভাই যখন আসলো আমাদের বাসায়। আমি কিছুতেই বোরখা ছাড়া দেউরের সামনে যেতে চাইনি। প্রিয় আপু, যে কিনা আমি একটু অসুস্থ হলেই সারা রাত জেগে বসে থাকত, সে আপু আমাকে থাপ্পড় মারলেন। আজ আমার অনেক কষ্ট হচ্ছে আপুর জন্য। যত না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আপুর ব্যাপারে। কতটা অবুঝ ছিলাম। যদি বোঝাতে পারতাম তোমাকে ছাড়া আমি একা কিভাবে জান্নাতে থাকব বলো আপু। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। আজ আমার শরীরটা কেন জানি না অনেক খারাপ লাগছে। আম্মু আব্বুকে নিয়ে চেক আপ করাতে নিয়ে গেছে ডাক্তারের কাছে। আব্বু বারান্দায় বসে পড়ছে। আমার কাছে অনেক যেতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, খুব আব্বু, তুমিও কি আমার মতো ভুল বোঝো? জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, তাই আম্মু যখন শাসন করে আব্বু তখন চুপ থাকে, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে না। পুলিশ হঠাৎ এমন রক্তপিণ্ড কেন বলল মুখ থেকে? ইদানিং দেখি আমার দাঁতের গোড়া দিয়ে অনেক রক্ত বের হয়। আজও আমাকে মারলেন খুব। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মামাতো ভাই রাজকে খবর দিয়েছিলেন আমাকে পড়ানোর জন্য। আমি রাজি হইনি। আজ কেন জানি আমার সুরের মতো বলতে ইচ্ছে করছে, এ দয়াময়, তোমার সাক্ষাৎ আর কতদূর? আর যে পারি না সইতে। আব্বু আর আপু আজবার ভাইয়ের বিয়েতে গেল। আমাকেও জোর করছিল, কিন্তু ফুলবাড়ির ফারাবি ভাইয়ের বিয়েতে অনেক মানুষ আসবে, মারাটা কষ্টকর হয়ে যাবে, এ কারণে যেতে চাইনি। আমার জন্য থেকে গেলেন বাড়িতে। আব্বু আম্মু দুজনই অনেক ভালোবাসে আমাকে। আজ রাতে শাহরির জন্য খুব করে চাইব আমার ভালোবাসার মানুষগুলোকে আখেরাতে আমার সাথে জান্নাতে প্রবেশ করিয়ে করুণাময়। আমার পিতামাতা, বোনকেও তুমি সঠিক পথ দেখাও, কবুল করে নাও তোমার দিনের খাদেম হিসেবে। আজ হাসপাতাল থেকে রিলিজ পেলাম। আব্বু আম্মু ধরে আমাকে রুমে এনে শুইয়ে দিল। কত মায়া দুজনের চোখে। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সেদিন হঠাৎ তারাবির সময় কি হলো জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি, পাশে দেখি আমার বউ কাঁদে। শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমার হয়তো আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে এসেছে। হঠাৎ যেন সবাই পরিবর্তন হয়ে গেল। আব্বু আম্মু কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর কেউ চা নিয়ে আড্ডা দেয় না। আম্মু আব্বুকে দেখি রোজ নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ দেখি বেশি সময় ধরে। কে দেখে কে যেন যায়, বুঝতে পারি আমার অসুস্থতার জন্যই হয়তো আল্লাহর কাছে দোয়া চায়। অনেক ভালোবাসি তোমাদেরকে। আপু এখন সারাক্ষণ আমার কাছে থাকে, আবার কখন কোন ওষুধ খেতে হবে এসব বিষয় খেয়াল রাখে। সে ছোটবেলার মতো যখন আমি অসুস্থ হতাম আপুর চোখে ঘুম থাকত না। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমার প্রিয় মানুষগুলো সবাই দিনের জ্ঞান অর্জনে অগ্রসর হয়েছে। অনেক আশিকা আপু এসেছিল আমাকে দেখতে। আজকে আপু আমার রুমে এসে 1 ঘন্টা তালিম করল, বড় ভালো লাগলো। আজ মনে হয় অনেকগুলো বছর যেন এই দিনের অপেক্ষায় ছিলাম। শরীরের শক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। আপা আমাকে লিখতে চায় না এখন আর। আজ আপুর চেকআপের দিন থাকায় আম্মু আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে। আব্বু আর বড় আছেন বাসায়। ফুপু হয়তো ক্লান্ত, তাই ঘুমোচ্ছে। সেই সুযোগে আমি ডায়েরিটা নিয়ে বসলাম। কেন জানি না, মনে হচ্ছে আর লেখার শক্তি পাব না। আপু আম্মু আব্বু, তোমায় অনেক ভালোবাসি। আপু, তোমার বাবুকে দেখতে পাবো কিনা জানি না, তোমাকে এই কথা বলতে পারবো না সামনাসামনি। তুমি অনেক কাজ জানি। আব্বু বাইরে বড় চাচার সাথে আলোচনা করছিলেন যখন, আমি শুনে ফেলেছি আমার যেন কি এক অসুখ হয়েছে যা আর সারবে না। আমি হয়তো আর বেশি দিন তোমাদের সাথে থাকব না। আপু, আল্লাহর ফয়সালার উপর নজর রাখো। পৃথিবীতে কেউ কখনো চিরদিন বেঁচে থাকবে না। আপু, আমার খুব ইচ্ছে জান্নাতে যেন একসাথে প্রবেশ করতে পারি। আমরা একসাথে অনেক মজা করব। তুমি প্লিজ আমাকে বলছি দিনের সঠিক জ্ঞান আহরণ করো। ও আপু, আফ্রিকা আপাও খুবই ভাল হাফিজা। দিনের শেষে অনেক ভাল জানেন, মাশা আল্লাহ। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আর তোমার যদি মেয়ে হয়, নাম রাখবে আশা আর ছেলে ওমর।
দুটোই আমার অনেক পছন্দের নাম ছিল। আব্বু, তো দাড়িটা অনেক ছোট তোর। তোর বাড়িতে আমি কখনো কিছু লিখিনি, কিন্তু আজ মনে হলো কিছু লিখি। আমরা অনেক ভালোবাসি তোকে, খুব বেশি। যখন তোকে মনে পড়ে তোর। এরপরই আজ তার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। তুই বেঁচে থাকতে আমরা তাকে বুঝিনি রে। তোর ছোট্ট শরীরে ভয়ানক লিউকেমিয়া বাসা বেঁধেছিল, আমরা খোঁজ করেও বুঝতে পারিনি। তোর দেওয়া নামটা রেখেছি। ভাগ্নের সামনের মাসে 1 বছর পূর্ণ হবে আশা। জানিস, ছোট আশা এখন এটা সেটা ধরে দাঁড়ায়, 2-1 কদম হাঁটার চেষ্টা করে। মনে মনে ভাবি তুই থাকলে কত খুশি হতে। এমনিতে বাইরের কারো বাচ্চা দেখলে কত আদর করতে, সেই তুই নিজের বোনের মেয়েটাকে দেখে যেতে পারলি না। ছোট আমরা আগের মতো মডারেট মুসলিম, যারে এখন তুই থাকলে আর একা হতে না। কেউ তোকে আর অসামাজিক বলে গালি দিত না। জানি ছোট, আব্বু, আম্মু, তো দুলাভাই সবাই হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তোর চাওয়া পূর্ণ হয়েছে। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন। দিন বিষয়ে কত অবুঝ ছিলাম আমরা। এই পর্যন্ত পড়ে যায় শাড়িটা বন্ধ করল। আগের মতো গাড়িটা রেখে আসা ঘর থেকে বের হয়ে গেল। আশা, এ মামনি তোমার ওস্তাদ এসেছেন, যা করতে চাও তুমি নাকি? তাও হিদা, যদি ভুল করেছ অনেক, এভাবে বললে তো হবে না মা। তেলাওয়াতে তোমার আরও বেশি অনুশীলন করা উচিত। আশা, আচ্ছা, আর ফাঁকি দিব না। মাও বলে আশা নিজের ঘরের দিকে যেতে যেতে ভাবল, দাদু খামারে কত কষ্ট করেছেন, আর সে কিনা এত সুন্দর দিনের পরিবেশ পেয়েও এর জ্ঞান আহরণে এত পিছিয়ে। আজ থেকে প্রতিজ্ঞা করল আর কখনো সময় অপচয় করবে না। খালামুনির সাথে দেখা করতে হবে জান্নাতে।